ভাত রান্না হবে এখন পানির মতো সহজ। ভাত রান্নার এমন পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন। আমরা তো প্রতিনিয়তই ভাত রান্না করছি, কেউ রাইস কুকারে রান্না করছি, কেউ বা পাতিলে রান্না করছে। কিন্তু যারা পাতিলে রান্না করেন তাদের জন্য এই টিপসটি। যারা নতুন গৃহিণীর ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা ভাত রান্নার পরে ভাতের যে মারটা ঝরাতে যায়, ঝরাতে গেলেই দেখা যায় নানা রকম সমস্যা হয়। হাত পিছলে দেখা যায় ভাত পড়ে যায়, না হয় হাতে ভাপ লাগে, মেলা রকম সমস্যা। তো আপনি একটি টুথপিকের সাহায্যে সেই কাজটা কিন্তু অনায়াসে করতে পারবেন। দেখুন এখানে একটি টুথপিক দিয়েছি, পাতিলের ঢাকনাটা তুলে আমি একটি টুথপিক বসিয়ে দিলাম। এবারে আমি এটা দিয়ে মার ঝরিয়ে দেখাবো যেটা কীভাবে আপনি সহজে মার ঝরাতে পারবেন। জাস্ট টুথপিক যেখানে দেবেন সেখানে কিন্তু বেশি ফাঁকা অংশ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ভাতটা চলে আসার সম্ভাবনা থাকবে না। আবার এটা সাবধানে ধরে যদি আপনি ভাতের মারটা গেলে নেন তাহলে কিন্তু হাতে কোনো রকম ভাপ লাগারও সম্ভাবনা থাকবে না। আর ছোট্ট এই ছিদ্রের মাছ দিয়ে ভাত কিন্তু বাইরে পড়বে না। তাই ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে এই টিপসটি শিখে রাখুন, কাজে দিবে। আমরা মেশিনে কাপড় দিলে বিশেষ করে দেখা যায় শীতের সময় আমরা যখন মেশিনে কাপড় ধুই, মোটা কাপড় পাতলা কাপড় সব কিছুই প্রায় একসাথেই দেওয়া হয়। তো তখন কি হয়, এই মোটা কাপড়ের ভিতরে পাতলা কাপড়গুলো গিয়ে জটলা বেঁধে যায়, তখন ঠিকঠাক মতো পরিষ্কার হয় না, কেননা কাপড়গুলো জটলা বেঁধলে তার ভেতরটা সুন্দর করে ধোয়া হয় না। তো আপনি যখনই মেশিনে কাপড় দেবেন তখনই ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে একটি পলি ব্যাগ দিয়ে দিবেন, আর পলি ব্যাগটা একটু বড়ো সাইজের দিবেন। দেওয়ার পরে এর ভেতরে আপনি পলি ব্যাগটা একটু ঢেকে দেবেন, তারপরে মেশিনটা অন করে দিবেন। এরপরে কাপড় যখন ধোয়া হয়ে যাবে তখন দেখবেন যে একটা কাপড়েও জটলা বাঁধবে না, পুরো কাপড়টা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এ ধরনের ঝুমকো পরার আগে ভিডিওটি দেখে রাখুন, কাজে আসবে, কেননা আপনাদের সাবধান হতে হবে, নাহলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। আমরা যখন এ ধরনের ঝুমকো বা যে কোনো বড় ধরনের দুল পরি বা যে কোনো ইমিটেশনের দুল পরি, দেখা যায় আমাদের কানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তারপরে সেখান থেকে ইনফেকশন হয় এবং অনেক জ্বালাপোড়া সহ্য করতে হয়। তো আপনি যখন এই বড় সাইজের ঝুমকো বা যে কোনো দুল পরবেন তখনই যেটা করবেন, নিয়ে নেবেন রসুন, তারপরে রসুনের ভিতরে কয়েকবার গেঁথে নেবেন। রসুনের যে রসটা সেটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এভাবে রসুনের রস এই ঝুমকোর যেই গুজিটা আছে এখানে লাগিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কানে কোনো রকম ব্যথা হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। গ্যাসের চুলায় শুধুমাত্র এই কাজটি করুন, কোনো দিনও আর গ্যাসের চুলায় কালি পড়বে না। আমরা যখন নতুন গ্যাসের চুলা কিনি তখন কিন্তু কালি পড়ে না, দেখবেন এটা পুরনো হওয়ার সাথে সাথে কিন্তু কালি পড়ার সমস্যাটা হতে থাকে। তো কেন কালি পড়ে সেটা জেনে নিন। আর দেখুন ভালো ভালো পাতিলগুলো কিন্তু আমরা দেখা যায় গ্যাসের চুলায় কালি পড়ে বলে এভাবে নষ্ট করে ফেলি, আর এটা কিন্তু মাজা ঘষা করে উঠানো যায় না, এতটাই কঠিন হয়ে এই দাগটা পড়ে যায়। তো আপনারা কী করবেন, গ্যাসের চুলাটা এভাবে উল্টিয়ে দিবেন, তারপরে দেখবেন যে সুইচের নিচের দিকে দুটো এরকম সুইচ থাকে। তো কোনো কারণে হয়তো বা আমরা চুলা মুছামুছি করতে গিয়ে বা কিচেন কাউন্টার মুছামুছি করতে গেলে এটা সরে যায়। যখনই দেখবেন এটা সরে গেছে তখনই আবার দুটো এক জায়গায় করে দিবেন, মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন। এভাবে করবেন, দেখবেন গ্যাসের চুলায় আর কালি পড়বে না। ওটা যখনই উঠে যাবে নামিয়ে দিবেন, ব্যাস, আর কিছুই করতে হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। আমরা পেঁয়াজের কলি অথবা পেঁয়াজের পাতা যখন খাই তখন দেখা যায় সেটা কিন্তু আমাদের ছোটো ছোটো করে সাইজ মতো করে কেটে নিয়ে তারপরে সেটা রান্না করে খেতে হয়। কিন্তু দেখা যায় আমরা 4-5টা নিয়ে কাটতে বসি, তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়, বরবটি হোক, পেঁয়াজের কলি হোক বা পেঁয়াজ পাতা হোক। তো আপনারা কি করবেন, পুরো যে গোছাটা আছে সেটা পুরোটা এভাবে ফাইন করে আটকে নেবেন একটি রাবার ব্যান্ড দিয়ে, তারপরে মুখের অংশটা এভাবে কিছুটা কেটে নিয়ে তারপরে একবারে কেটে নেবেন। দেখবেন খুব সহজেই কিন্তু এগুলো কাটা হয়ে যাবে, সময় কম লাগবে। আমাদের গৃহিণীরা কিন্তু আমরা চেষ্টা করি যে সব সময় কীভাবে সময় বাঁচানো যায়। তো এভাবে কাজ করে দেখবেন সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। যেহেতু এখন পেঁয়াজের কলির সিজন, আমি পেঁয়াজের কলি দিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে কিন্তু বরবটি, ঢ্যাঁড়স সবই কিন্তু কেটে নিতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি কত অল্প সময়ের মধ্যে কেটে নিচ্ছি, আর যখনই দেখবেন যে কাটতে কাটতে রাবার পর্যন্ত চলে এসেছে রাবারটা সরিয়ে দিবেন, এভাবেই কেটে নেবেন।